দুর্যোধন নিজ সেনাদলের রক্ষক হিসেবে ভীষ্মের নাম করেছেন, যিনি সেনাপতি পদে অভিষিক্ত ছিলেন। কিন্তু পাণ্ডব সৈন্যদের রক্ষক হিসেবে ভীমের নাম করেছেন কেন, যিনি সেনাপতি পদে অভিষিক্ত ছিলেন না? বৈভব বড় না ভগবান বড়? মহাভারতের যুদ্ধ থেকে আমরা কি শিখতে পারি? পাপ এবং বীরত্ব কিভাবে জন্ম নেয়? কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুখদাস রচিত ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 10 নম্বর শ্লোকের ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব। দুর্যোধনের কথায় দ্রোণাচার্য কোনো উত্তর দিলেন না। তখন দুর্যোধনের চাতুর্য সফল না হওয়ায় তার মনে কি চিন্তা এলো তা সঞ্জয় পরের শ্লোকে জানিয়েছেন। আমাদের সৈন্যগণ পাণ্ডবদের জয় করার পক্ষে পর্যাপ্ত নয় ও অসমর্থ, কারণ তাদের সংরক্ষক হিসেবে আছেন উভয়ের পক্ষপাতী ভীষ্ম। কিন্তু পাণ্ডব সেনাগণ আমাদের জয় করবার পক্ষে পর্যাপ্ত এবং সমর্থ, কারণ তাদের সংরক্ষক হিসেবে যিনি আছেন তিনি হলেন ভীম। অধর্ম অন্যায়ের জন্য দুর্যোধনের মনে ভীতির উদ্রেক হওয়ায় তিনি নিজ সৈন্যদের নিয়ে চিন্তা করেছেন যে আমাদের সৈন্যদল বেশি হলেও, অর্থাৎ পাণ্ডব সৈন্যদের থেকে 4 অক্ষৌহিনী সেনা বেশি হওয়া সত্ত্বেও পাণ্ডবদের জয় করতে অসমর্থ, কারণ আমাদের সৈন্যদলের মধ্যে কোনো ঐক্যমত্য নেই। তাদের মধ্যে এত একতা, নির্ভয়তা, সংকোচনহীনতা নেই যা পাণ্ডবদের মধ্যে আছে। আমাদের সৈন্যদলের প্রধান সংরক্ষক পিতামহ ভীষ্ম উভয় দলের প্রতি পক্ষপাতী, অর্থাৎ তার মধ্যে কৌরব এবং পাণ্ডব দুই সৈন্যের প্রতি আপন ভাব আছে। তিনি শ্রীকৃষ্ণের একজন বড় ভক্ত, তাঁর হৃদয়ে যুধিষ্ঠিরের প্রতি প্রবল স্নেহ আছে। অর্জুনকেও তিনি অত্যন্ত স্নেহ করেন। সেই জন্যই ইনি আমাদের পক্ষে থাকলেও অন্তরে পাণ্ডবদেরই মঙ্গলাকাঙ্ক্ষী। এই ভীষ্মই আমাদের সৈন্যদলের প্রধান সেনাপতি। এরূপ অবস্থায় আমাদের সৈন্য পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে কি করে সমর্থ হতে পারে? কিছুতেই হতে পারে না। কিন্তু পাণ্ডবদের সৈন্যদল আমাদের জয় করতে সক্ষম, কারণ তাদের সৈন্যদলে মতানৈক্য নেই, বরং সকলেই একমতে সংগঠিত। তাদের সেনাদের সংরক্ষক ভীম, যে ছোটবেলা থেকে আমাকে হারিয়ে আসছে, সে একাই আমার শত ভ্রাতাসহ আমাকে হত্যা করবার প্রতিজ্ঞা করেছে, অর্থাৎ সে আমাদের ধ্বংস করার জন্যই প্রস্তুত আছে। তার শরীর বজ্রের ন্যায় শক্ত। আমি তাকে বিষপান করিয়েছিলাম, তবুও সে মরেনি। এই ভীমই পাণ্ডব সেনাদের রক্ষক, কাজেই এই সেনারা প্রকৃতই সক্ষম এবং পূর্ণ। এখানে একটা প্রশ্ন আসতেই পারে, দুর্যোধন নিজ সেনাদলের রক্ষক হিসেবে ভীষ্মের নাম করেছেন, যিনি সেনাপতি পদে অভিষিক্ত ছিলেন, কিন্তু পাণ্ডব সেনাদের রক্ষক হিসেবে ভীমের নাম করেছেন কেন, যিনি সেনাপতি ছিলেন না? তার উত্তরেই দুর্যোধন এই সময় সেনাপতির কথা ভাবেননি, দুপক্ষের সৈন্যদের শক্তি সম্পর্কে চিন্তা করছিলেন। কোন সেনাদলের শক্তি অধিক? প্রথম থেকেই দুর্যোধনের ওপর ভীমের শক্তি এবং বলের খুব বেশি রকম প্রভাব পড়েছিল। সেজন্যই তিনি পাণ্ডব সৈন্যদের রক্ষক হিসেবে ভীমের কথাই বলেছেন। অর্জুন কৌরব সেনাদের দেখে কারোর কাছে না গিয়ে হাতে ধনুক নিলেন, আর দুর্যোধন পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গেলেন এবং তাকে পাণ্ডব সেনাদের ব্যূহবদ্ধ সৈন্য দেখতে বললেন। এর দ্বারা প্রমাণিত হয় যে দুর্যোধনের মনে ভয় বাসা বেঁধেছিল। হৃদয়ে ভয় থাকলেও তিনি চালাকি দ্বারা দ্রোণাচার্যের প্রসন্নতা আনবার চেষ্টা করেছিলেন, তাকে পাণ্ডবদের বিরুদ্ধে উত্তেজিত করতে চেয়েছিলেন, কারণ দুর্যোধনের হৃদয়ে ছিল অধর্ম, অন্যায় এবং পাপ। অন্যায়কারী পাপী ব্যক্তি কখনো নির্ভীকভাবে সুখ শান্তিতে বসবাস করতে পারে না, এটাই নিয়ম। অপরপক্ষে অর্জুনের মধ্যে ছিল ধর্মভাব এবং ন্যায়ভাব, তাই অর্জুনকে নিজ স্বার্থ সিদ্ধির জন্য কোনো চালাকি করতে হয়নি, কোনো ভয়ও তার নেই। যা আছে তা হলো উৎসাহ এবং বীরত্ব। তাই তো তিনি বীরের মতো সেনা প্রদর্শন করার জন্য ভগবানকে আদেশ করলেন, হে অচ্যুত, 2 সেনাবাহিনীর মধ্যে আমার রথ স্থাপন করুন। অর্থাৎ যার মধ্যে বিনাশশীল ধন সম্পত্তি ইত্যাদির জন্য মোহ থাকে, আসক্তি থাকে, এবং যার মধ্যে অধর্ম, অন্যায় ও কুভাব থাকে, তার মধ্যে প্রকৃতপক্ষে কোনো বল থাকে না। সে ভেতরে ভেতরে শূন্য হয়ে যায় আর কখনো নির্ভয় হতে পারে না। অপরপক্ষে যে ধর্ম পালনের প্রতি নিষ্ঠাবান থাকে এবং ভগবানের আশ্রিত হয়, সে কখনোই ভয় পায় না। তার বল সত্যিকারের বল হয়।
সে সর্বদা নিশ্চিন্ত ও নির্ভয় থাকে। সুতরাং যে সমস্ত সাধক নিজের কল্যাণে ইচ্ছুক, তাদের অন্যায়, অধর্ম ইত্যাদি সর্বভাবে পরিত্যাগ করে একমাত্র ভগবানের শরণাপন্ন হয়ে ভগবানের প্রীতির জন্য ধর্ম অনুষ্ঠান করা কর্তব্য। জাগতিক বিষয়কে গুরুত্ব দিয়ে এবং সুখের প্রলোভনে মোহিত হয়ে কখনো অধর্মের আশ্রয় নেওয়া উচিত নয়, কারণ এসবে মানুষের ভালো কখনো হয় না, বরং খারাপই হয়। অর্জুন অস্ত্রশস্ত্রাদি সজ্জিত নারায়ণী সেনা পরিহার করে শস্ত্রহীন ভগবান শ্রীকৃষ্ণকে বরণ করেছিলেন, এবং দুর্যোধন ভগবানকে পরিহার করে নারায়ণী সেনা গ্রহণ করেছিলেন। এর তাৎপর্য হলো এই যে অর্জুনের দৃষ্টি ছিল ভগবানের দিকে, আর দুর্যোধনের দৃষ্টি ছিল বৈভবের দিকে। যার ভগবানের দিকে দৃষ্টি থাকে তার হৃদয় বলশালী হয়, কেননা ভগবানের বলই সত্যিকারের বল। কিন্তু যার দৃষ্টি জাগতিক বৈভবের দিকে থাকে তার হৃদয় দুর্বল থাকে, এবং তার কারণ হচ্ছে জাগতিক বল ক্ষণস্থায়ী। সম্পূর্ণ পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।